পৃথিবীতে এমন কিছু স্থান রয়েছে যেগুলোর নাম শুনলেই মানুষের হৃদয় নরম হয়ে যায়। এমন কিছু জায়গা রয়েছে যেগুলোকে ঘিরে রয়েছে হাজার বছরের ইতিহাস, অগণিত মানুষের অশ্রু, ভালোবাসা এবং বিশ্বাস। আর সেই স্থানগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র, সবচেয়ে সম্মানিত এবং সবচেয়ে প্রিয় স্থান হলো কাবা শরীফ। আজ আমি আপনাদের শোনাবো কাবা শরীফকে ঘিরে এমন একটি বাস্তব ঘটনা, যা শুধু ইতিহাস নয়, বরং আল্লাহর অশেষ কুদরতের এক জীবন্ত নিদর্শন। এমন একটি ঘটনা যার মধ্যে রয়েছে ভয়, উত্তেজনা, বিস্ময়, অলৌকিকতা এবং এমন এক শিক্ষা যা প্রতিটি মুসলমানের হৃদয়কে নাড়া দেয়। কিন্তু এই ঘটনার শেষ অংশে যা ঘটেছিল তা কেউ কল্পনাও করতে পারেনি। তাই গল্পটি শেষ পর্যন্ত শুনুন। প্রায় 1400 বছর আগে, যখন পৃথিবীতে ইসলাম এখনও পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়নি, তখন মক্কা নগরী ছিল আরবের একটি গুরুত্বপূর্ণ শহর। চারদিকে উঁচু পাহাড় ঘেরা সেই উপত্যকার মাঝখানে দাঁড়িয়েছিল আল্লাহর ঘর কাবা শরীফ। সেই সময়ের মানুষদের জীবন আজকের মতো ছিল না। না ছিল আধুনিক ভবন, না ছিল উন্নত রাস্তা, না ছিল পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা। যখন বৃষ্টি হতো, পাহাড়ের গা বেয়ে নেমে আসা বিশাল জলধারা সরাসরি মক্কার দিকে ধেয়ে আসতো। এক বছর এমন এক ঘটনা ঘটল যা মক্কার মানুষ কোনোদিন ভুলতে পারেনি। সেদিন আকাশ ছিল অস্বাভাবিক রকমের কালো। সকাল থেকে মেঘে ঢেকেছিল পুরো আকাশ। মানুষ বুঝতে পারছিল বড় ধরনের বৃষ্টি আসছে, কিন্তু তারা কল্পনাও করতে পারেনি সামনে কি অপেক্ষা করছে। হঠাৎ করেই শুরু হলো প্রবল বর্ষণ, এমন বৃষ্টি যেন আকাশের সমস্ত দরজা একসঙ্গে খুলে গেছে। ঘন্টার পর ঘন্টা বৃষ্টি থামার কোনো লক্ষণ ছিল না। পাহাড় থেকে পানি নেমে আসতে শুরু করলো প্রচণ্ড বেগে। ছোট ছোট স্রোতগুলো মুহূর্তেই রূপ নিল ভয়ঙ্কর জলধারায়। মক্কার রাস্তাঘাট পানিতে তলিয়ে যেতে শুরু করলো। মানুষ নিজেদের ঘরে আশ্রয় নিল, কিন্তু তাদের সবচেয়ে বড় চিন্তা ছিল পবিত্র কাবা শরীফকে নিয়ে। কারণ কাবা ছিল নিচু উপত্যকার কেন্দ্রে। যত পানি আসছিল সব কিছু যেন কাবার দিকেই ধাবিত হচ্ছিল। ধীরে ধীরে কাবা শরীফের চারপাশে পানি জমতে লাগলো। মানুষ দূর থেকে আতঙ্ক নিয়ে তাকিয়েছিল। কেউ দোয়া করছিল, কেউ কাঁদছিল, কেউ আল্লাহর কাছে সাহায্য চাইছিল। পানির স্তর ক্রমশ বাড়ছিল। এমনকি অনেকেই বলেছিল এরকম দৃশ্য তারা জীবনে কখনো দেখেনি। কিছুক্ষণের মধ্যেই পুরো মসজিদুল হারাম পানিতে ঘিরে গেল। তখন হঠাৎ এমন কিছু ঘটল যা উপস্থিত সবাইকে স্তব্ধ করে দিল। পানির ভেতর থেকে ধীরে ধীরে ভেসে উঠল একটি বিশাল আকৃতির সাপ। এটি সাধারণ কোনো সাপ ছিল না। এত বড় সাপ মক্কার মানুষ আগে কখনো দেখেনি। সাপটি কাবার কাছাকাছি এসে থেমে গেল, মাথা নিচু করে যেন কাবার দিকে তাকিয়ে রইল। লোকজন দূর থেকে ভয়ে তাকিয়েছিল, কেউ কাছে যাওয়ার সাহস করছিল না। মানুষের মধ্যে গুঞ্জন শুরু হলো। কেউ বলছিল এটি অশুভ কোনো সংকেত, কেউ বলছিল এটি আল্লাহর পক্ষ থেকে পাঠানো কোনো নিদর্শন, আবার কেউ কেউ বলছিল হয়তো বন্যার পানিতে ভেসে এসেছে এটি। কিন্তু এরপর যা ঘটল তা আরও অবিশ্বাস্য। হঠাৎ আকাশে দেখা গেল একটি বিশাল ঈগল। ঈগলটি অনেকক্ষণ ধরে সাপটির উপর চক্কর দিতে লাগলো। মনে হচ্ছিল সে কোনো সুযোগের অপেক্ষায় আছে। মক্কার মানুষ নিঃশ্বাস বন্ধ করে তাকিয়েছিল। তারপর এক মুহূর্তে ঈগলটি নিচে নেমে এলো। প্রচণ্ড গতিতে সে সাপটিকে তার নখরে আঁকড়ে ধরলো, আর কয়েক সেকেন্ডের মধ্যেই সাপটিকে নিয়ে আকাশের দিকে উড়ে গেল। সবাই হতবাক, কেউ কথা বলতে পারছিল না। মুহূর্তের মধ্যে সাপটি অদৃশ্য হয়ে গেল। মানুষ এই ঘটনাকে শুধু একটি কাকতালীয় ঘটনা হিসেবে নিতে পারেনি, কারণ সব কিছু ঘটেছিল আল্লাহর ঘরের সামনে। আর এই ঘটনা মক্কার মানুষের মনে গভীর ছাপ ফেলে দিয়েছিল। কিন্তু এটিই ছিল না সেই সময়ের সবচেয়ে বড় ঘটনা। বন্যার পানি ধীরে ধীরে নেমে যাওয়ার পর দেখা গেল কাবা শরীফের দেয়ালের অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বছরের পর বছর ধরে বন্যা, ঝড় এবং সময়ের প্রভাবে কাঠামো দুর্বল হয়ে পড়েছিল। মক্কার নেতারা একত্রিত হলেন। তারা বুঝলেন এবার কাবা পুনর্নির্মাণ করা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। কেউ সাহস পাচ্ছিল না কাবার দেয়ালে হাত দিতে, কারণ এটি আল্লাহর ঘর। যদি কোনো শাস্তি নেমে আসে, যদি কোনো বিপদ ঘটে, এই ভয়ে সবাই পিছিয়ে যাচ্ছিল।
অবশেষে একজন সাহসী ব্যক্তি সামনে এগিয়ে এলেন। তিনি আল্লাহর নাম নিয়ে কাবার দেয়ালে প্রথম আঘাত করলেন। তারপর সবাই অপেক্ষা করতে লাগলো। পুরো রাত কেটে গেল উদ্বেগে। মানুষ ভাবছিল সকালে হয়তো কোনো ভয়ঙ্কর খবর শোনা যাবে, কিন্তু পরদিন দেখা গেল তিনি সম্পূর্ণ সুস্থ এবং নিরাপদে আছেন। তখন সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। শুরু হলো কাবা পুনর্নির্মাণের কাজ। মক্কার বিভিন্ন গোত্র একসঙ্গে কাজ করছিল। দিনের পর দিন পরিশ্রম করে তারা নতুন কাবার দেয়াল তৈরি করলো। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু শেষ মুহূর্তে এমন একটি সমস্যা তৈরি হলো যা পুরো মক্কাকে গৃহযুদ্ধের মুখে ঠেলে দিয়েছিল। সেটি ছিল হাজরে আসওয়াদ, জান্নাত থেকে আগত সেই সম্মানিত কালো পাথর। প্রশ্ন উঠল, এই পাথরটি কে তার জায়গায় স্থাপন করবে? প্রতিটি গোত্রই এই সম্মান নিজেদের জন্য চাইছিল। এক গোত্র বলল, এই অধিকার আমাদের, অন্য গোত্র বলল, না, আমাদের। তর্ক বাড়তে বাড়তে চরম পর্যায়ে পৌঁছে গেল। মানুষ অস্ত্র ধরতে শুরু করলো। রক্তপাতের আশঙ্কা দেখা দিল। কয়েকদিন ধরে উত্তেজনা চলতে থাকলো। কেউ কোনো সমাধান বের করতে পারছিল না। অবশেষে সিদ্ধান্ত নেওয়া হলো, পরদিন সকালে সর্বপ্রথম যে ব্যক্তি হারাম শরীফে প্রবেশ করবেন তিনিই এই বিরোধের সমাধান করবেন। পরদিন সকাল, সবাই অপেক্ষা করছে, সবার চোখ দরজার দিকে। হঠাৎ একজন মানুষ প্রবেশ করলেন। তাকে দেখেই সবাই আনন্দে বলে উঠল, আলামিন, আলামিন, অর্থাৎ বিশ্বস্ত ব্যক্তি। তিনি ছিলেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনও তিনি নবী হিসেবে ঘোষিত হননি, কিন্তু তার সততা, ন্যায়পরায়ণতা এবং বিশ্বস্ততার কারণে পুরো মক্কাবাসী তাকে ভালোবাসত। সবাই তাকে বিচারক হিসেবে মেনে নিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর একটি চাদর আনতে বললেন। হাজরে আসওয়াদ পাথরটি চাদরের মাঝখানে রাখা হলো। তিনি প্রতিটি গোত্রের একজন প্রতিনিধিকে ডাকলেন। সবাই চাদরের এক একটি কোণা ধরল। তারপর সবাই মিলে পাথরটি নির্ধারিত স্থানের কাছে নিয়ে গেল। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পাথরটি তার জায়গায় বসিয়ে দিলেন। মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল বহুদিনের বিরোধ, থেমে গেল সম্ভাব্য যুদ্ধ, রক্ষা পেল অসংখ্য প্রাণ। এবং সেই দিন পুরো মক্কাতে বুঝতে পেরেছিল এই মানুষটি সাধারণ কেউ নন। প্রিয় দর্শক, এই ঘটনার মধ্যে রয়েছে অসাধারণ শিক্ষা। কাবা শরীফ শুধু ইট পাথরের একটি ঘর নয়, এটি এমন একটি স্থান যার সঙ্গে জড়িয়ে আছে তাওহীদের ইতিহাস, রিসালাতের ইতিহাস, ইব্রাহিম আলাইহিসসালামের ত্যাগ, ইসমাইল আলাইহিসসালামের আনুগত্য এবং আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রজ্ঞা। আজও পৃথিবীর কোটি কোটি মানুষ এই ঘরকে কেন্দ্র করে বেঁচে আছে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আমরা এই ঘরের দিকেই মুখ করি। আর যখন কোনো মুসলমান প্রথমবার কাবা শরীফ দেখে তখন তার চোখের পানি নিজের অজান্তেই ঝরে পড়ে। কারণ এই ঘর শুধু একটি ভবন নয়, এটি মুসলিম উম্মাহের হৃদয়ের কেন্দ্র, এটি ভালোবাসার কেন্দ্র, এটি ঈমানের কেন্দ্র। এটি সেই ঘর যাকে দেখার জন্য কোটি কোটি মানুষ সারা জীবন অপেক্ষা করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্তত একবার তার পবিত্র ঘর কাবা শরীফ জিয়ারত করার তৌফিক দান করুন। আমিন।